তোর বোরের সময় কি? তোর তো কোনো মেয়াদি নাই কার্ডের। কার্ড আমি তোকে দেবো না, এটা ডেট নাই। তো ডেট নাই, তুই এখানে কি জন্য চাঁদাবাজি করতে এসেছিস সেটা বল। এখানে কি জন্য চাঁদাবাজি করতে এসেছিস সেটা বল। ওর কার্ডের কোনো ডেট নাই, ওর কার্ডের অলরেডি 2 বছর ডেট শেষ। কার্ড আমার কাছে আছে তো, কার্ড তো আমি খাই ফেলাই নেই। কার্ডের মেয়াদ 2022 সাল পর্যন্ত। আর তুই কি জন্য সাংবাদিক করতে এই জায়গায় এসেছিস? আমার কার্ডটা দে। তোর কার্ড দেওয়া লাগবে না, তুই এখানে কি জন্য এসেছিস সেটা কহ। দেখি কার্ডটা দে। কয় টাকা চাঁদা চাইছিস? এখানে লোকজনকে কত টাকা চাঁদা চাইছিস সেটা বল। কত টাকা চাঁদা চাইছিস সেটা বল। বল বল, আমি ফেসবুক লাইভে আছি, বল কয় টাকা চাঁদা চাইছিস বল। এখানে জিজ্ঞাসা কর। এইখানে সবাই বলছে তুই এসে টাকা দাবি করছিস। কে বলছে? একজনকে ইয়া কর। এইখানে এসে বললাম তো তুই টাকা কত টাকা চাইছিস সেটা বল। এখানে কি কোনো ইয়া হয়েছে? কত টাকা চাইছিস সেটা বল। তুই ঘটনাটা ইয়া শোনা হয়েছে। আচ্ছা তোমার কার্ড, তুমি ভাই তুমি যে কার্ডটা দেখাইলে, তুমি আমার সহকর্মী, তোমার কার্ডের ডেট 2022 সাল পর্যন্ত। এটা কত সাল চলে? এটা কত সাল চলে? এটা কত সাল চলে? ভোরের সময়। এটা কত সাল চলে? এটা 24 সাল। আর এইখানে কার্ডে লেখা আছে 2022 সাল। আরে ওই পাশে কার্ড আমার দুটো। কার্ড ওইখানে দুইটা থাকুক। আচ্ছা দেখি এটা 24-এর কত মাস চলে? এটা 24-এর কত মাস চলে? 24-এর ডিসেম্বর। তোমার কার্ডের মেয়াদ 24-এর জুলাই পর্যন্ত। নাটক। তোমার কার্ডের মেয়াদ কত? 30। তোমাকে দেখতে হবে না, আমার কাছে আছে তো। আমি পুলিশকে ফোন দেবো, ওকে আটকান, সবাই মিলে আটকান। থানা পুলিশ দেখতেছে, ওকে আটকান। ভুল হবে কেন? ও তো ভুয়া সাংবাদিকগিরি করতে এসে এখানে। ও তো চাঁদাবাজি করতে এসে, ওর একটা কার্ডের ডেট নাই। বললাম তো, আমাকে 2 জন বলছে দেখেই তো আমি আসছি। 2 জন বলছে কারা? আমাকে যেই বলুক। এখানে এই যে তোর এটা কি হয়? আমার যেই হোক ওটা। তোমার 2টা কার্ড আছে, 2টা কার্ডের কি মেয়াদ আছে কোনো? তুমি বলো মেয়াদ কই? হ্যাঁ, ভ্যালিড আপ টু 30/6/2024 জুলাই পর্যন্ত। জুলাই না এটা দিবে তোমার অফিসে। আমি কেন কথা বলবো? আমি বললাম তো চাঁদাবাজি করতে এসে তুমি এখানে রাব্বি করে লাভ নাই। জনতা তোমার আটক করছে। না একসাথে না তো। ও তো কোনো সাংবাদিকের মতো করে না। ও পুরা কাজীপুরে বললাম তো ডেইলি চাঁদাবাজি করে, প্রত্যেকটা দিন চাঁদাবাজি করে ও। বললাম তো তোমার কার্ডের কোনো ডেট নাই। কার্ড তোমাকে দেবো না, পুলিশ আসলে পুলিশের কাছে দেবো কার্ড। পুলিশে খবর দে। না আগে আটকান না জন্য সবাই। ভাই আপনি যান, এদের সাথে যায় একটু ওইদিকে যান। কার্ডটা দে। কার্ডের তো ডেট নাই, কার্ড পুলিশের কাছে দেবো। আচ্ছা পুলিশের কাছে। না কার্ড আমার কাছে থাকুক। আমি এখানে আছি। কার্ড আমার কাছে থাকুক। তুমি এখানে আসছো কি জন্য? তোমার সাংবাদিকতার লাইসেন্স আছে? লাইসেন্স শেষ তোমার। তুমি কার্ড রিনিউ করে তারপর আসতে পারো। কার্ড রিনিউর জন্য ইয়া হইছে, তুই আমার অফিসে কথা বল। তোমার অফিসে আমি কথা বলবো কেন? আর তুই কি ফালতু অভিযোগ করে এখানে তোর আত্মীয়-স্বজন এই জন্য সিনক্রেট? না, আমার কোনো আত্মীয়-স্বজন নেই এখানে। ওইটা কোনো আত্মীয়-স্বজন নাই। আয়ুব মামা তার সাথে আমার দেখা হয় নাই তো, এখন পর্যন্ত দেখা হয় নাই। এখন তুমি এখানে আসছো কি জন্য সেটা বলো। সেইটা বলো। তুমি তো চাঁদাবাজি করতে আসছো। তুমি রুবেল ভালো করে চেনে, তোমার বোঝো নাই? তোমার কার্ডের কোনো ডেট নাই, কার্ড পুলিশকে দেবো। আচ্ছা আমার কার্ড তুই নেওয়ার কে ভাই? হ্যাঁ, তোমার কার্ডের ডেট নাই, আমি পাবলিক হিসেবে তোমার কার্ড নিতে পারি। আচ্ছা পাবলিক হিসেবে নিছস, দেখে প্রমাণ করলে আমার বিরুদ্ধে মামলা কর। না ডেট নাই তো তোমার কার্ডের। তুমি তাহলে এখানে আসছো কি জন্য সেটা বলো। আমি সাংবাদিক। কিসের সাংবাদিক? 2টা কার্ডে একটার মেয়াদ নাই, তাহলে কিসের সাংবাদিক তুমি? আচ্ছা মেয়াদ না থাকে তুই অফিসে কথা বল। তোমার অফিসে আমি কথা বলবো। আমি কথা বলবো কেন? রিনিউ করতে 6 মাস লাগে, এটা চলছে 11 মাস। তোমার কার্ডের মেয়াদ অলরেডি 5 মাস আগে শেষ। কার্ড কি পাবো? হ্যাঁ, কার্ড পাবা না তুমি, পুলিশ আসলে তারপর পাবে। আচ্ছা দে, ফোন দে। নিয়ে যান না কেন? বাইরে করে নিয়ে ওইদিকে রেখে দেন। ও তো এখন সাংবাদিক না, আমি তো প্রমাণ করে দিলাম। আর কার্ডের তো কোনো মেয়াদ নাই। কার্ডের তো মেয়াদ নাই, আপনি এই জায়গায় ওই সাইডে চলেন। আরে কার্ড আমাদের মেয়াদ তো শেষ হবে, রিনিউ হবে। হ্যাঁ রিনিউ হবে, রিনিউ 5 মাস আগে হইতো। এই নিয়ে যান। কত দিনে হয় রিনিউর আবেদন? দর্শক, রুবেল নামের এক ভুয়া সাংবাদিক চাঁদাবাজি করতে এসে জনতার হাতে আটক হয়। কি সমস্যা?
না না মামা সরেন মামা নিয়ে বান্ধেন ও কোনো সাংবাদিকের ভিতর পড়ে না, কোনো সাংবাদিক না। সমস্যা কি যাস নাকি তোর ও কোনো সাংবাদিক না তো, কোনে যাবে বান্ধেন বান্ধেন তোমাকে ফোন দিয়েছে নিয়ে বান মামা বাদ দেন তো। এক ভুয়া সাংবাদিক রুবেল নাম, একডালা বাসা, ও চাঁদাবাজি করতে এসে জনতার হাতে আটক হয়। আমি লাইভে আছি, কথা বলি না তো। বুয়া সাংবাদিক তো প্রমাণ হয়েছে না, প্রমাণ হয়েছে না, ওই তো বুয়া সাংবাদিক প্রমাণ হয়েছে না, আমি প্রমাণ করে দিচ্ছি না। কিছু হবো না, কিছু হবো না। না কোন সম্মান নাই তো, বুয়া সাংবাদিক ধরছেন, সম্মান পাইবো আপনাদের। পাবলিকই তো ধরলো। না 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 না, এটা বাদ দিলে তাহলে কিন্তু আপনারা কলঙ্কিত হবেন। এটা ফেসবুক লাইভ চলতেছে, কিন্তু লাইভ চলতেছে, এটা সব দেখা যাচ্ছে। না 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 না, এখানে পক্ষপাতিত্ব নিয়েন না। ও সাংবাদিকের প্রমাণ দেখেন তো চলে যায়। পক্ষপাতি কেন করবো? ও কোনো সাংবাদিকই না তো। তুমি আমাকে ডাক না। বললাম তো একটু যেই কার্ডের হচ্ছে ডেট আছে, ওই কার্ডটা দেখা গেছে আমার, যে আমার এই আইডি কার্ডটা আছে। মোটরসাইকেল 5 থেকে উঠে আইছি, আমি তো দেখলাম আমি তুমি কে মোটরসাইকেল নিয়ে আসবে? তুমি কও ওই মোটরসাইকেল কেমনে আসবে? আপনার সাংবাদিক সাংবাদিক কার্ড দেখাইতে বলেন, কিন্তু তুমি নিলা, আমাকে নিয়ে গেলে মনে করবো যে একটা পক্ষপাত। আমি তো এই গাড়িতে ফেরত না, 17 নম্বর উচিত আছে না। না মামা ফেসবুক লাইভ চলতেছে, এখানে কিছু বলেন না তো। এই ওকে আটকান, সবাই মিলে আটকান। দর্শক আপনারা আইডি কার্ডটা দেখুন, আইডি কার্ডের একটা ডেট হচ্ছে আজ থেকে 6 মাস আগেই শেষ, আর একটা ডেট 2 বছর আগেই শেষ। এই কার্ড নিয়ে রুবেল নামের এক মাদকাসক্ত এলাকায়, যার নামে অহরহ অভিযোগ, মাদক সেবন করতে করতে এমনকি তার হার্টের রোগ হয়ে গেছে, সে আসছে সাংবাদিকতা করতে। এটা চিনে রাখুন, প্রতারককে চিনে রাখুন। এক ভুয়া সাংবাদিক জনতার হাতে আটক হয়, একটু দেখে নিন। গাজীপুরের ভানুডাঙ্গা বাজারে চাঁদাবাজি করতে আইসা রুবেল নামের এক ভুয়া সাংবাদিক, যে বিভিন্ন সময় টিভির পরিচয় দেয়। তথ্য সংগ্রহ করার জন্য তো এই ব্যক্তিগতভাবে আমার এই সেনাবাহিনীকে ফোন দি, দাঁড়ান। পূর্ব থেকে একটা ইয়া ছিল আর কি, ব্যক্তিগত এই সুবাদে ওর রিলেটিভ হয়। হ্যাঁ, এখানে এসে ও আতঙ্কে একটা সিম ক্রিয়েট করে এখানে ওর আত্মীয় 20,000 টাকা চাঁদা চায়, যার কারণে জনতা তাকে আটক করে, হামলা করছে। ভানুডাঙ্গা বাজার একটু ইয়া পাঠায়। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া একটু আপনাদের একটা ফোর্স পাঠান তো, এই ভানুডাঙ্গা বাজারে হচ্ছে একটা ভুয়া সাংবাদিক আটক করছে জনতা, আমি স্পটই আছি ভাইয়া, যদি একটু আসতে পারতেন বেটার হইতো।
ভুয়া সাংবাদিক বলতে ও হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকার পরিচয় দেয়, কিন্তু ওর কাছ থেকে 2টা আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, একটারও ডেট নাই। নাম্বারটা বলেন একটু ভাইয়া। 017 এটা নাম্বার তুলেন থেকে 01769 12 24 19। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। নাম্বারটা বলেন তো। 01769 12 24 19। এটা ভুয়া সাংবাদিক। এইখানে কি পরিচয় দিছে এসে? আসসালামু আলাইকুম। কোন 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 টেলিভিশন বা পত্রিকা? এই যে ভানুডাঙ্গা বাজারে আসছি। হ্যাঁ, আরে মামা এদিকে গরিব গরিব দুঃখী মানুষ বোঝো না, সাংবাদিক বললেই তো ওনার দল হয় না। কি পত্রিকা ওটা দেখে তো লাভ নাই। এটা তথ্য সংগ্রহের জন্য। আসসালামু আলাইকুম। রাব্বির মামা। হ্যাঁ স্যার, আমি রাব্বি হাসান, এশিয়ান টেলিভিশন এবং কালের কণ্ঠে কাজ করি। স্যার ভালো আছেন? জি স্যার, ওই জি জি স্যার, জি জি আপনার সাথে সেদিন কথা হয়েছে স্যার। এখন কথা হচ্ছে গাজীপুরের ভানুডাঙ্গা বাজার। ওই ফোন নিয়ে নেন তো, ফোন নিয়ে নেন। গাজীপুরে ভানুডাঙ্গা বাজারে একটা ভুয়া সাংবাদিককে জনতা আটক করছে। পরিস্থিতি উত্তপ্ত, যদি একটু ফোর্স পাঠায় তাকে আর কি একটু আটক করতেন। এখানে জনতা আছে সবাই। 2টা আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, 2টাই ভুয়া, কোনো ডেট নাই তার। একটু প্লিজ একটু যদি স্যার দেখতেন বিষয়টা। গাজীপুরের ভানুডাঙ্গা বাজার, ভানুডাঙ্গা বাজার। দেখে দেখে এই ফোন দেখে। এই ফোন নিন তো, ফোন দিন। ভাই হ্যালো, এগুলা কিন্তু শুনেন, সব কিছুর একটা ইয়ে আছে। এইটা কোন ইউনিয়ন? চালিতাডাঙ্গা ইউনিয়ন, চালিতাডাঙ্গা ইউনিয়ন, ভানুডাঙ্গা বাজার। জি জি জি, একটু ব্যবস্থা নিন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী আসতেছে, সেনাবাহিনী তো তুলে দেন, বসান। আচ্ছা ঠিক আছে, আমি সেনাবাহিনী আসতেছি, আমি তো এখানে আছি, তাই না? এখানে বসেন, দেখে ওই শাহিনকে ডাকুন। আপনি এখানে বসেন। আসতেছে কার ডাকা নাকি দেখতে দেখি। ভুয়া সাংবাদিক এত কথা বলেন কি জন্য ভাই আপনি? বসেন না, সমস্যা কি? বসেন। হ্যাঁ বসছি, বসেন আপনি। দর্শক, চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া সাংবাদিককে কিন্তু স্থানীয় জনতা আটক করেছে এবং তার থেকে 2টি আইডি কার্ড উদ্ধার করেছে। দেখবেন একটি আজকের সিরাজগঞ্জ নামে একটি আইডি কার্ড, যেটার ডেট হচ্ছে 2022 সাল পর্যন্ত। আরেকটি কার্ড উদ্ধার করেছে ভোরের সময়, যার ডেট 2024-এর 6 মাস পর্যন্ত। 2টার একটারও মেয়াদ নেই। আর উনি আসছে সাংবাদিকতার পরিচয় 20,000 টাকা চাঁদা দাবি করে, যার কারণে জনতা তাকে আটক করছে। দেখে নেবেন।